হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফোনের কল লিস্ট বের করতে পারবেন। ইতিমধ্যে হয়তো আপনারা ইউটিউবে অনেক ভিডিওই দেখেছেন, সেই ভিডিওগুলো দেখে আপনারা কতটুকু উপকৃত হয়েছেন জানি না, কিন্তু আমার এই ভিডিও দেখে আপনারা কতটুকু শিখতে পেরেছেন, কতটুকু জানতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো পুরো বিষয়টি দেখার জন্য আমাদের চলে যেতে হবে মোবাইলের স্ক্রিনে যাওয়ার আগে বলে নিতে চাচ্ছি, আপনারা যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান একদম ইজিলি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। কথা না বাড়িয়ে চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসি। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। এখন আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে, সেই অ্যাপসটি আমরা ডাউনলোড করব গুগল প্লে স্টোর থেকে। তো গুগল প্লে স্টোরে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে আমরা এখানে লিখব টু পিডিএফ। তো টু পিডিএফ আমি লিখে দেওয়ার পরে এই সফটওয়্যারটি চলে এসেছে। এই সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করে দেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি আর ডাউনলোড করছি না। তো আমরা এটা ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর একটা কথা বলতে চাই যে আপনারা এই ভিডিওটা আমার কথাগুলো না শুনলেও আমার এই স্ক্রিন রেকর্ডটা পুরোপুরিটা দেখবেন। পুরোপুরিটা না দেখে যদি আপনি কাজ করেন, পরে সফল হতে পারবেন না, তখন আমাকে অযথা কমেন্টে বকাবকি করবেন, গালাগালি করবেন। তো পুরো ভিডিওটি দেখলে, পুরো স্ক্রিন রেকর্ডটি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলেই কীভাবে কল লিস্ট বের করতে হয়। তো আমরা এখন যেটা করব, ক্লিক টু কন্টিনিউ ক্লিক করে আপনি কি দেখতে চাচ্ছেন, SMS, জেনারেল কল লগ, কন্ট্যাক্টস, মানে যা দেখতে চাচ্ছেন তা ক্লিক করবেন। তো আমরা জেনারেল কল লগ দেখব, তো আমরা জেনারেল কল লেগে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে আমাদের একটা নাম লিখতে হবে, মানে আমরা কোন ফাইলে এটা কোন পিডিএফে বের করতে চাই আমরা একটা নাম রেখে দেব। যেমন কল, আমি লিখে দিচ্ছি কল লিস্ট। তো লিখে দেওয়ার পরে আমরা ডানে ক্লিক করে দেব এবং এখানে এক্সপোর্ট টু পিডিএফ এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে আমাদের অ্যালাউ চাবে। প্রথম যখন অ্যাপসটি ডাউনলোড করবেন তখন আপনাদের অ্যালাউ করে দিতে হবে পারমিশনগুলো। তো এখানে দেখছেন প্লিজ ওয়েট, দেখেন আমাদের কিন্তু কল লগ চলে এসেছে, যে আমরা কোথায় কোথায় কথা বলেছি, কোথায় কোথায় কী করেছি সব চলে আসবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাই এটা কিসের? ভাইয়া আসলে এটা শুধুমাত্র নিজের ফোনের কল লিস্ট। ধরুন যে কেউ আপনার ফোনের কল লিস্টটা চাচ্ছে আপনার কাছ থেকে, আপনার দিতে হবে, তখন আপনি এটা এইভাবে কল লগটা বের করে প্রিন্ট করে আপনি তাকে পাঠিয়ে দিতে পারবেন পিডিএফ ফাইলে কনভার্ট করে। তো আপনি যদি আবার ভাবেন যে কারো মোবাইল থেকে এটা বাইর করবেন, তাহলে কিন্তু এটা সম্ভব হবে না। আসলে সম্ভব আছে কি না এটা কিন্তু আমি নিজে জানি না, আমার কাছে এরকম কোনো ওয়ে নাই। তবে হয়তো এটা কোনোভাবেই সম্ভব না, একমাত্র আইনের মানুষ ছাড়া বা সিম কোম্পানি যে অফিস আছে সেই অফিস ছাড়া। তো এই ভিডিওটি আমি কেন দেখালাম, ঠিক আছে? অনেকে আবার এটাই বলে যে কল লিস্ট পরে যখন আপনি অন্য সিমের কল লিস্ট বের করতে চান তখন কিন্তু বের করতে পারেন না। তো আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটা থেকে আপনি কতটুকু উপকৃত হয়েছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। দেখা হবে এরকম পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।